নমস্কার, সুপ্রভাত। খবর দিনভর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি জুনেলা। দ্রুত সঞ্জয় রায়ের মামলায় লেট সিবিআইয়ের আইনজীবীর শুনানি শুরুর 49 মিনিট পরে কোর্টরুমে ঢোকেন, আর এই নিয়ে সিবিআইকে ভৎসনাও করেছেন বিচারক। এতেই প্রশ্ন, তাহলে কি আরজি কর মামলায় গা ছাড়া মনোভাব সিবিআই এর? শিয়ালদা কোর্টে আরজি করের ধর্ষণ খুনের মামলা। ভার্চুয়ালি হাজির ধৃত সঞ্জয় রায়, কিন্তু সিবিআই এর আইনজীবীর দেখা নেই। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বিচারক। এও বলেন, তাহলে কি অভিযুক্তকে জামিন দিয়ে দেব? শুনানি শুরুর আধ ঘন্টা পরেও কোর্টরুমে ছিলেন না সিবিআই এর আইনজীবী। এ নিয়ে সিবিআই কে ভৎসনা করেন বিচারক। বলেন, সিবিআই এর তরফে চরম ল্যাথার্জি, খুবই দুর্ভাগ্যজনক। 9 আগস্ট আরজি করে মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার। তারপর থেকে দেশ জুড়ে তোলপাড়, নানা জায়গায় প্রতিবাদের ঝড়। সবার দাবি দ্রুত শাস্তি চাই, আরজি করের বিচার চাই। আরজি করের ঘটনায় প্রথমে তদন্ত করছিল কলকাতা পুলিশ। তারা সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেপ্তার করে। সে এখন প্রেসিডেন্সি জেলে। শুক্রবার ভার্চুয়াল শুনানিতে যোগ দেয় সঞ্জয়। বিকেল 4:10 শুনানি শুরু হয়। আদালতে তখন হাজির তদন্তে যুক্ত সিবিআই এর অফিসার, কিন্তু সিবিআই এর আইনজীবীর দেখা নেই। ধৃত সঞ্জয়ের জামিনের আবেদন করেন আইনজীবী। ততক্ষণে 4:30 বেজে গিয়েছে। সিবিআই এর আইনজীবীর খোঁজ করেন বিচারক। সিবিআই অফিসারের কাছে জানতে চান, আপনাদের আইনজীবী কোথায়? ভার্চুয়াল শুনানি চলছে, আইনজীবী কোথায়? সিবিআই অফিসার বলেন, আইনজীবী আসছেন। বিচারক পাল্টা বলেন, ফোন করুন, 4:30 বেজে গিয়েছে, এখনো আসছেন, তাহলে কি অভিযুক্তকে জামিন দিয়ে দেবো? সিবিআই এর তরফে এটা চরম ল্যাথার্জি, ইটস ভেরি আনফরচুনেট। 10 মিনিট সময় দিচ্ছি, আইনজীবীকে ডেকে আনুন। শেষমেশ 4:57 শিয়ালদা কোর্টে পৌঁছন সিবিআই এর আইনজীবী। কোর্টরুমে ঢোকেন 4:59। শুনানি শুরুর 49 মিনিট পরে সঞ্জয় রায়ের জামিনের বিরোধিতা করেন সিবিআই এর আইনজীবী। 20 সেপ্টেম্বর পর্যন্ত তার জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। আরজি করের মতো ঘটনা, সারা দেশ তোলপাড়, আন্দোলন বিক্ষোভে সরগরম, আর এই মামলাতেই সিবিআই এর আইনজীবী 49 মিনিট লেট। এ নিয়ে ভৎসনা পর্যন্ত করেছেন বিচারক। এতেই প্রশ্ন, তাহলে কি আরজি কর মামলায় গা ছাড়া মনোভাব সিবিআই এর? সিবিআই এর পক্ষ থেকে যে গাফিলতি একটা দেখানো হলো, টাইমে ঢোকা, রিমান্ডের সময়ে যেটা হলো না, রিমান্ডটাকে ভালোভাবে পড়া এবং হিয়ারিং করা, এটা খুব জরুরি। এবং অথরাইজ পার্সনরা কেউই উপস্থিত হলো না, বা এই কেসে যিনি পিপি উনিও হিয়ারিং করতে আসলেন না। অন্য একজন পিপি এসে এই কাজটা করে দিয়ে গেলেন দায়সারাভাবে। সেই জন্যই কোর্টের এই অবজারভেশন ছিল। সঞ্জয় রায়কে কোর্টে প্রোডাকশন হচ্ছে, আর সিবিআই এর আইনজীবী এবং তদন্তকারী অফিসার নেই, এবং বিচারক বিরক্ত, ক্ষুব্ধ। তারা চাইছিলেন আরো সময়, আরো দেরি। এই সঞ্জয় রায় আরজি করের একমাত্র গ্রেফতার, যে গ্রেফতারটা করেছিল কলকাতা পুলিশ। তাহলে সিবিআই এর যে আজকে এই চূড়ান্ত একটা গাফিলতি লঘু করে দেখা, এটা নিয়ে এই বিজেপি, সিপিএম, কংগ্রেস এরা কি বলবে? আমরা দেখে নেব, খোঁজ নিয়ে নেব। এখানে ব্যক্তি যদি কোনো প্রবলেম তৈরি করে, কোথাও কোনো ব্যক্তি, তার জন্য আমরা সব দুটো চোখ খোলা রেখেছি, ওয়াচার, চিন্তার কোনো কারণ নেই। নিউজ 18 বাংলা। আরো চাপে সন্দীপ ঘোষ। আরজি করে আর্থিক দুর্নীতি মামলা সিবিআই এর পর এবার তদন্তে নেমে পড়লো ইডি। হানা দিল সন্দীপের বেলেঘাটার বাড়ি এবং ক্যানিং এর ভিলায়। বেলেঘাটার বাড়ির গেটের বাইরে প্রায় 3 ঘন্টা অপেক্ষা করতে হয় ইডিকে। তালা খোলার পর বাড়িতে ঢুকে তল্লাশি চালায়। নির্দোষ নিরপরাধী, এই কথা আমি বলতে পারি, সেটা ডিউ কোর্স প্রমাণও হয়ে যাবে। সন্দীপ ঘোষ আরজি করের প্রাক্তন অধ্যক্ষ। আর্থিক দুর্নীতি মামলায় গত 2রা সেপ্টেম্বর তাকে গ্রেপ্তার করে সিবিআই। এই মামলায় তার উপর আরো চাপ বাড়ল, কারণ সিবিআই এর পর এবার তদন্তে ইডি। এনফোর্সমেন্ট কেস ইনফরমেশন রিপোর্ট অর্থাৎ ইসিআইআর দায়ের করে শুক্রবার সকালে ময়দানে নেমে পড়েন ইডি আধিকারিকরা। হানা দেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষের বেলেঘাটার বাড়িতে। গত 25 আগস্ট সন্দীপের বাড়িতে হানা দিয়েছিল সিবিআই। গেটের বাইরে তাদের প্রায় 1.5 ঘন্টা অপেক্ষা করতে হয়। শুক্রবারও সেই এক ছবি। সকাল তখন 6:30। সন্দীপের বাড়িতে পৌঁছে যান ইডির 5 আধিকারিক। গেটে তালা, শুরু হয় অপেক্ষা।
সকাল 9:30 নাগাদ সেখানে পৌঁছন সন্দীপের স্ত্রী সঙ্গীতা। গেটের তালা খোলেন। প্রায় 3 ঘন্টা পর বাড়িতে ঢোকেন ইডি আধিকারিকরা। শুরু করেন তল্লাশি। জানা গিয়েছে সন্দীপের ইনকাম ট্যাক্স রিটার্ন, ব্যাংক স্টেটমেন্ট সহ নানা নথি খতিয়ে দেখেন তদন্তকারীরা। যে অভিযোগগুলো উঠছে এই অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা। হ্যাঁ এটা আপনারাও বুঝতে পারছেন। কেন কেন এই মিথ্যাগুলো কেন হচ্ছে তাহলে? আপনারা বুঝতে পারছেন তো? এটা বুঝতে পারছেন, সেটা প্রকাশিত কাগজপত্রে এখনো অবধি কিচ্ছু পাওয়া যায়নি, পাওয়া যাবেও না। আজকে আবার ইডি আসলো আপনাদের বাড়িতে, সিবিআই গ্রেফতার করেছে, আর আপনি বলছেন সন্দীপ বাবু কিছু করেননি? কিচ্ছু করেনি। হ্যাঁ কিচ্ছু করেনি। সেটা আপনারাও ইভেন্চুয়ালি জানতে পারবেন। নিজের পছন্দসই ঠিকাদারদের তিনি সব টেন্ডার পাইয়ে দিতেন। আরজিকরের প্রাক্তন অধ্যক্ষের শ্বশুর বাড়ি হুগলির চন্দননগরে। এখানকার পাদ্রিপাড়াতেও এদিন যান ইডি আধিকারিকরা। এই বাড়ির গেটেও তালা। স্থানীয়দের দাবি প্রায় 6 বছর এই বাড়িতে কেউ থাকেন না। শেষমেশ ফিরে যান ইডি আধিকারিকরা। এটাই সন্দীপ ঘোষের শ্বশুর বাড়ি। ওনারা এখানে থাকেন? না না না, ওখানে থাকে। কি দেখলেন সকালবেলা? সকালবেলা যেটুকু দেখলাম ওই 6:30 7টা নাগাদ ওই এখানে পুলিশ এসেছিলো, সিবিআই টিবিআই লোক টোক এসেছিলো, ভিড়ে ভিড়। এবার তো সামনে গিয়ে কিছু আমরা বলতে পারবো না, ওইটুকুই দেখলাম। তারপর ওরা দেখে চলে গেল। এরপর এদিন দুপুরে সন্দীপের ক্যানিংয়ের ভিলাতে হানা দেয় ইডি। সঙ্গে নিয়ে যায় সন্দীপ ঘনিষ্ঠ প্রসূন চট্টোপাধ্যায়কে। নিউজ 18 বাংলা। আরজিকরে আর্থিক দুর্নীতি তদন্তে সিবিআই এর পরে এবার ময়দানে ইডি। বেলেঘাটায় সন্দীপ ঘোষের বাড়িতে হানা, সন্দীপ ঘনিষ্ঠদের বাড়িতেও তল্লাশি চালিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। হাওড়া সুভাষগ্রাম সল্টলেকে অভিযান, আটক সন্দীপ ঘনিষ্ঠ প্রসূন চট্টোপাধ্যায়। সিবিআই এর পর আরজিকরে আর্থিক দুর্নীতির তদন্তে এবার ইডি। শুক্রবার সকাল থেকে কোমর বেঁধে ময়দানে একের পর এক সন্দীপ ঘনিষ্ঠের বাড়িতে হানা। যেমন প্রসূন চট্টোপাধ্যায় নিজেকে সন্দীপের পিএ বলে পরিচয় দেন। ন্যাশনাল মেডিকেলে ডেটা এন্ট্রির কাজ করেন। বিপ্লব সিংহ আরজিকরে চিকিৎসা সামগ্রী সরবরাহের কাজ করতেন। কৌশিক কোলে সন্দীপ ঘনিষ্ঠ বিপ্লবের অ্যাকাউন্টেন্ট। স্বপন সাহা সন্দীপ ঘোষের পরিচিত, চিকিৎসা সামগ্রী সরবরাহের কাজ করেন। অর্পিতা বেরা সন্দীপের শালী। এদের মধ্যে প্রসূন চট্টোপাধ্যায়ের বাড়ি দক্ষিণ 24 পরগনার সুভাষ গ্রামে। শুক্রবার সকাল তখন 6:45। প্রসূনের বাড়িতে পৌঁছে যান ইডি আধিকারিকরা। প্রায় 7 ঘন্টা তল্লাশি চালায়। এরপর প্রসূনকে নিয়ে বেরিয়ে যান তদন্তকারীরা। নিয়ে যান ক্যানিংয়ে সন্দীপ ঘোষের ভিলায়। সেখানেও এক দফা তল্লাশি চলে। আপনাকে কি অ্যারেস্ট করা হয়েছে প্রসূন বাবু? আপনাকে কি অ্যারেস্ট করা হয়েছে? না, কোনো অ্যারেস্ট হয়নি। বাট কিছু কি আপনার কাছে নথিপত্র নেওয়া হয়েছে? কোনো নথিপত্র? নো কমেন্টস। আপনাকে গ্রেফতার করা হলো? না, কোনো গ্রেফতার হয়নি। না আপনি না কি কোনো রকম দুর্নীতির সঙ্গে যুক্ত আছেন? হাওড়ার সাকরাইলের হাটগাছা এখানকার বাসিন্দা বিপ্লব সিংহ আরজিকরে ওষুধ সামগ্রী সরবরাহ করতেন। অভিযোগ, অধ্যক্ষ থাকাকালীন সন্দীপ ঘোষ কলকাঠি নেড়ে এই ব্যবসায়ীকে বেআইনিভাবে বরাত পাইয়ে দেন। হাসপাতালের জন্য বরাদ্দ ওষুধ এবং চিকিৎসা সামগ্রী বেআইনিভাবে বাজারে বিক্রিরও অভিযোগ ওঠে। আর্থিক দুর্নীতির তদন্তে নেমে গত 2রা সেপ্টেম্বর বিপ্লব সিংহকে গ্রেপ্তার করে সিবিআই। শুক্রবার তার বাড়িতে হানা দেয় ইডি। চলে তল্লাশি। বিপ্লবের অ্যাকাউন্টেন্ট কৌশিক কোলে, তার বাড়িতেও এদিন তল্লাশি চালায় ইডি। সল্টলেকের বাসিন্দা স্বপন সাহা, ইনিও চিকিৎসা সামগ্রী সরবরাহের কাজ করেন। শুক্রবার তার বাড়িতেও যায় ইডি। সন্দীপ ঘোষের শালী অর্পিতা বেরা এয়ারপোর্ট 2 নম্বর গেট এলাকার মিলনপল্লীর বাসিন্দা। অর্পিতা এসএসকেএম এর চিকিৎসক, তার বাড়িতেও এদিন হানা দেয় ইডি।
এদিন হুগলির বৈদ্যবাটিতে কুণাল রায় নামে এক ব্যক্তির বাড়িতেও ইডি তল্লাশি চালায়। सर कहाँ कुछ मिला क्या? सब किस लिए आए सर? নিউজ 18 বাংলা। কলকাতায় বাড়ি, গ্রামে অট্টালিকা। দক্ষিণ 24 পরগনার ক্যানিং এ সন্দীপ ঘোষের অট্টালিকা, চারপাশে সবুজ আর তার মাঝে বিশাল ভিলা। স্থানীয়দের দাবি যে মাঝে মধ্যেই এই ভিলায় সময় কাটাতে যেতেন সন্দীপ। আরজিকরের ঘটনা ঘটার পর থেকে আর যাননি। চারদিকে সবুজ, তারই মাঝে অট্টালিকা, গ্রামের মধ্যে একেবারে ভিলা। ভিলার নাম সঙ্গীতা সন্দীপ ভিলা। সন্দীপ মানে সন্দীপ ঘোষ। এটা আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ভিলা। দক্ষিণ 24 পরগনার ক্যানিং এর জীবনতলায় সন্দীপের স্ত্রী সঙ্গীতা, তাই এই বাড়ির নাম সঙ্গীতা সন্দীপ ভিলা। 2 বিঘা জমি নিয়ে অট্টালিকা, ভিতরে সুইমিং পুলও আছে। অনেকটা ফাঁকা জায়গা, উঁচু পাঁচিল দিয়ে ঘেরা, বিশাল গেট, সবুজে ঘেরা অট্টালিকা। সন্দীপ ঘোষের অবসর সময় কাটানোর ঠিকানা। ভিতরে কেউ আছেন নাকি? আছেন কেউ ভিতরে? ভিতরে কেউ আছেন? ও দাদা! স্থানীয়দের দাবি মাঝে মধ্যেই এই ভিলায় যেতেন সন্দীপ ঘোষ, কখনো পরিবার নিয়ে, কখনো আবার বন্ধুদের নিয়ে। কতদিন আগে এসেছিলেন? মাস তিনেক হবে মনে হচ্ছে এসেছিল। ঘটনার পর আর আসেনি। ফ্যামিলি ছাড়া আদার্স কেউ আসতো না। বাবা মা শ্বশুর শাশুড়ি, 2-1 সময় বন্ধু বান্ধব এসে। কোনো লাল বাতি বা নীল বাতি? না না না, একদম ওসব কোনো কিছু আসতো না। যখন ফ্যামিলি নিয়ে আসে, রান্না বাড়া করে, খাওয়া দাওয়া করে সন্ধ্যের আগে বাড়ি চলে যায়। আদার্স কেউ এখানে আসে না। না, রাত্রে কোনো সময় তার আগে রাত কাটায়নি এখানে। না না, সপ্তাহে আসতো না। অনেক 2 মাস, 1.5 মাস, 2 মাস, 3 মাস এরকম টাইমে আসতো। আরজিকরের সুপার এই বিল্ডিংটা নিয়েছে কোম্পানি থেকে। যে কোম্পানি থেকে নিয়েছিল তিনিও কিছুটা করে দিয়েছিল, আর বাদ বাকি উনি ফিনিশিং করে এখানে যাতায়াত করতো। এইটুকুই আমরা দেখতাম আর কি। লাস্ট এই গন্ডগোল তার আগে এসেছিল, তারপরে থেকে আর আসা যাওয়া করে। আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ কলকাতার বেলেঘাটায় বাড়ি, আর ক্যানিংয়ে ভিলা। শহর থেকে দূরে, নিরিবিলি পরিবেশ। স্থানীয়দের দাবি মাঝে মধ্যে উৎসবও চলতো, কিন্তু প্রকাশ্যে কেউ এ কথা বলতে নারাজ। সন্দীপ ঘোষের এমনই দাপট। ওনার ফ্যামিলি নিয়ে আসতো, ওনার মা, ওনার বাবা, ওনার ওয়াইফ, ওনার শ্বশুর শাশুড়ি সবাই নিয়ে আসতো। ওই সকাল 10টা-11টার দিকে ঢুকতো, আবার 4:30-5টার মধ্যে বেরিয়ে যেত। রাত্রি কোনোদিন এখানে থাকতো না। হ্যাঁ, আমি গেট খুলে দিতাম, ওরা চলে যেত। লাস্ট কতদিন আগে দেখেছিলেন ওনার সঙ্গে কথা হয়েছে? লাস্ট কথা হয়েছে মাস 2। এবং উনি ভালো লোক। উনি যখনই এখানে আসতো, আমাদের এখানে যদি কোনো অসুস্থ গরিব মানুষ পেশেন্ট আর টাকার জন্য চিকিৎসা করাতে হতো, এখান থেকে আমাদের প্রধান পাইটে দিত, উনি চিকিৎসা করে দিত বিনা পয়সা। সন্দীপ ঘোষ আমাদের এখানে একটা জায়গা কিনছে, আমরা শুনেছিলাম। জার্মানি প্রজেক্টের কাছ থেকে কিনেছিলেন 2 বিঘার মতো জায়গা, 4-5 বছর আগে। রাতে পার্টি বা দিনে পার্টি? না, এরকম কিছু হতো না, ওনার ফ্যামিলি নিয়ে আসতেন। গত 9 আগস্ট আরজিকরে মহিলা চিকিৎসকের ধর্ষণ, খুন। তারপর থেকেই হাসপাতালে নানা দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। দুর্নীতি মামলায় প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করেছে সিবিআই। তিনি এখন কেন্দ্রীয় গোয়েন্দাদের হেফাজতে। সন্দীপের ক্যানিংয়ের ভিলাতেও নজর পড়েছে কেন্দ্রীয় তদন্তকারীদের। শুক্রবার ভিলায় হানা দেয় ইডি, নিয়ে যায় সন্দীপ ঘনিষ্ঠ প্রসূন চট্টোপাধ্যায়কে। ক্যানিং থেকে অনুপ বিশ্বাস, নিউজ 18 বাংলা। সন্দীপ ঘোষের আবেদন খারিজ সুপ্রিম কোর্টে। দুর্নীতি তদন্তে সিবিআই এর বিরোধিতায় সুপ্রিম কোর্টে মামলা করেন সন্দীপ ঘোষ, কিন্তু সন্দীপের পিটিশন খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। অভিযুক্ত ঠিক করে দিতে পারেন না কিভাবে তদন্ত হবে, মন্তব্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির। আরজিকর দুর্নীতি তদন্তে এবারে স্ট্যাটাস রিপোর্ট। সিবিআই এর কাছে স্ট্যাটাস রিপোর্ট তলব করে সুপ্রিম কোর্ট। আন্দোলনকারীদের দাবি মানল কর্তৃপক্ষ। উত্তরবঙ্গ মেডিকেলে অভিজ্ঞদের ঢোকায় না, অভিজ্ঞ সহ আরো 3 ডাক্তারের ঢোকায় না। আন্দোলনকারীদের নিয়মিত হুমকি 3 জনের। ছাত্রদের অভিযোগের ভিত্তিতে এই সিদ্ধান্ত অধ্যক্ষর। আন্দোলনকারীদের দাবি মানল কর্তৃপক্ষ। উত্তরবঙ্গ মেডিকেলে অভিজ্ঞদের ঢোকায় না, অভিজ্ঞ সহ আরো 3 ডাক্তারের ঢোকায় না। আন্দোলনকারীদের নিয়মিত হুমকি 3 জনের। ছাত্রদের অভিযোগের ভিত্তিতে এই সিদ্ধান্ত অধ্যক্ষর।